মা দীর্ঘদিন থেকে এই দেশে আসার পর থেকে মা ভোট দিয়ে যাচ্ছেন। তো যাই ভারতীয় ইলেকশন কমিশনের একটা বিরাট অবদান যে ওনারা একটা স্থির করেছেন যারা বয়স্ক মানুষ যারা তাদেরকে বাড়িতে এসে ভোট গ্রহণ করার একটা ব্যবস্থা। সেই অনুসারে 2 বছর মা কিন্তু ওই সেন্টারে যেতে হয়নি, বাড়িতে এসে ওনারা নিয়ে গেছেন। কিন্তু এবারও ঠিক ফর্ম টর্ম সবকিছু ফিল আপ করেছেন, বিএলও এসে নিয়ে গেছে সবকিছু। আমরা কালকে পর্যন্ত খুব আশাবাদী ছিলাম যে ভোট নিয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেননি। নির্বাচনী আধিকারিকদের ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত বহু প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা। রামকৃষ্ণনগর এলাকা থেকে উঠে এলো এমন বিস্ফোরক তথ্য। নির্বাচন কমিশন প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে ভোটদান করতে না পারায় হতাশায় ভুগছেন একাংশ প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম নাগরিক। ভোট বঞ্চিত এইসব জনগণের পুনঃ ভোটদানের ব্যবস্থা করে দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি সচেতন মহলের। দেশের প্রত্যেক নাগরিককে তাদের মৌলিক অধিকার সাব্যস্ত করার সুযোগ করে দিতে নির্বাচন কমিশন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষত দেশের প্রবীণ নাগরিক সহ বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য পোস্টাল ভোটদানের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু সদ্য সমাপ্ত দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র এলাকার 85 বছরের ঊর্ধ্ব বহু প্রবীণ নাগরিক সহ বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার তথ্য সামনে এসেছে। মূলত ভ্রাম্যমাণ ভোটকর্মীদের দল ভোটের কয়েকদিন আগে এইসব ভোটারদের চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করার কথা ছিল। জেলার শহরাঞ্চলে এমনটা হলেও গ্রামাঞ্চলের অধিকাংশ প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। সচেতন মহলের মতে একাংশ নির্বাচনী আধিকারিকদের চরম অবহেলার কারণে গণতন্ত্রের এই মহান যজ্ঞে অংশীদার হতে পারেননি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছানো এলাকার প্রবীণরা। গণতন্ত্রের মহোৎসবের হই হুল্লোড়ের মাঝে অনেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হলেও মুখ খুলে বলার তেমন অবকাশ পাননি। কিন্তু নির্বাচনী উত্তাপ কিছুটা নিম্নগামী হতে নিজেদের আক্ষেপের কথা সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরতে শুরু করেছেন অনেকে। ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত হওয়া গামারিয়া গাঁও পঞ্চায়েতের বেশ কয়েকজন প্রবীণ নাগরিকের তথ্য সামনে এসেছে। তালিকায় রয়েছেন বিশেষভাবে সক্ষম সহ 85 ঊর্ধ্বের প্রবীণরা, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন 97 বছর ছুঁই ছুঁই কমলা বালা ভট্টাচার্য। নির্বাচনী আধিকারিকদের চরম অবহেলার ফলে লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা। এতে মানসিক রূপে আঘাত পেয়েছেন বলে মত ব্যক্ত করেন ওনার ছেলে তথা সনবিল পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজ্যোতি ভট্টাচার্য। বিশ্বজ্যোতি বাবু আক্ষেপের সুরে বলেন, গ্রামাঞ্চলে বসবাস করেন বলেই কি তার মা সহ ওনার মতো আরো অনেকে নির্বাচন কমিশনের বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হলেন। তিনি বলেন, ভারতবর্ষকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে জনগণের এক একটি ভোট অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। যেহেতু ভোট গণনার এখনো অনেকদিন বাকি, ফলে নির্বাচনী আধিকারিকদের ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের পুনরায় ভোটদানের সুযোগ করে দেওয়ার জন্য জেলার রিটার্নিং অফিসারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তিনি। আনুমানিক বয়স এখন 96 বছর 2 মাসের মতো চলছে। 97 রানিং, প্রায় 97। আচ্ছা, আপনার মা? আমার মা। আচ্ছা আচ্ছা। মার নাম কমলাবালা ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা। তো মা দীর্ঘদিন থেকে এই দেশে আসার পর থেকে মা ভোট দিয়ে যাচ্ছেন। তো যাই ভারতীয় ইলেকশন কমিশনের একটা বিরাট অবদান যে ওনারা একটা স্থির করেছেন যারা বয়স্ক মানুষ যারা তাদেরকে বাড়িতে এসে ভোট গ্রহণ করার একটা ব্যবস্থা। সেই অনুসারে 2 বছর মা কিন্তু ওই সেন্টারে যেতে হয়নি, বাড়িতে এসে ওনারা নিয়ে গেছেন। কিন্তু এবারও ঠিক ফর্ম টর্ম সবকিছু ফিল আপ করেছেন, বিএলও এসে নিয়ে গেছে সবকিছু। আমরা কালকে পর্যন্ত খুব আশাবাদী ছিলাম যে ভোট নিয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেননি। তো এটা খুব খারাপ লাগছে। উনিও খুব উৎসাহে বসিয়েছিলেন 2 দিন থেকে যে উনার ভোটটা নেবেন, এবং উনি তো সারা জীবন দিয়ে এসেছেন ভোটটা। তো যাই হোক, এটা আসেননি। তো এটা খুব খারাপ লাগছে এই জন্য যে ভারতীয় ইলেকশন কমিশন এত সুন্দরভাবে সুষ্ঠু একটা ব্যবস্থা করেছেন যাতে বৃদ্ধ মানুষরাও যাতে ভোটে সামিল হতে পারেন। কিন্তু কিছু প্রশাসনিক পর্যায়ে কিছু মানুষের উদাসীনতার জন্য আজকে একজন এত বৃদ্ধ মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত হলেন।
তো গভর্নমেন্ট খুব চারদিকে ভোটের আগে খুব প্রচার করেন যাতে ভোট দান হয়, বিশালভাবে কাজ করেন যাতে সকলে গিয়ে ভোট দান করেন, কিন্তু এইভাবে একজন ভারতীয় নাগরিককে যেভাবে বঞ্চিত করা হয় সেটা খুবই এক মর্মাহত ব্যাপার। তো আমি কালকে পর্যন্ত আমরা খুব আশাবাদী ছিলাম, কেন গত 2 বছরই ওনারা নিয়ে গেছেন, কিন্তু কালকে পর্যন্ত আসেননি। সেই জন্য আমি নিজেও খুবই খুব খারাপ লাগছে, এবং উনিও নিজে খুব মর্মাহত যে ভোট দিতে পারেননি। তো সেটা একটা খুব খারাপ ব্যাপার যে সরকারের সব ব্যবস্থার পরেও যে এত বৃদ্ধ মানুষরা যে ভোট দিতে পারছেন না। তো এইভাবে আমি শুনতে পেরেছি আরও অনেকেই এইভাবে ভোট দিতে পারেননি। তো একদিকে গভর্নমেন্ট এত চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং প্রতি নাগরিক যাতে এই গণতন্ত্রের যে একটা বড় যজ্ঞ সেখানে সবাই সামিল হন, কিন্তু সেই জায়গাতে দেখা গেল যে কিছু গাফিলতির জন্য সেখানে দিতে পারছেন না। তো আশা রাখি যে আগামীতে সেভাবে হয়তো মানে, এবং আমি এখনো আশাবাদী যে যদি কোনো ব্যবস্থা থাকে, এখনো তো আমাদের ভোট গ্রহণের অনেক দেরি আছে, যদি সরকারি পর্যায়ে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনার যদি ভোট নিয়ে যান তাহলে উনি নিজেও একটা মনে শান্তি পাবেন। ওনারও অনেক দীর্ঘ বয়স হয়েছে, আগামী বছর ভোট দিতে পারবেন কিনা তারও কোনো ঠিক নেই। তো নিজে একটা শান্তি নিয়ে যেতে পারতেন যে না আমি ভোট গ্রহণ করেছি, এবং এটা ভারতবর্ষের একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে সারা বিশ্বের একটা বিশাল গণতান্ত্রিক একটা রাষ্ট্র, সেই জায়গাতে সব ব্যবস্থার মধ্যে কিছু মানুষের উদাসীনতার জন্য যদি একজন সুষ্ঠু নাগরিক যদি বঞ্চিত হয় ভোট গ্রহণ থেকে, তার সত্যি এটা বড় একটা খারাপ দিক। আমাদের কাছে আরও খবর আছে, যেমন আপনার মায়ের মতো আরও যারা এই প্রবীণ নাগরিক এবং যারা শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী, ওরাও কিন্তু বঞ্চিত হয়েছে এই এত অঞ্চলে। এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণে কি বলবেন? এই ব্যাপারে তো বলবো যে প্রায় আমার কাছেও কালকে অনেকেই বলছিল যে অনেকেই যেমন প্যারালাইসিস হয়ে গেছেন বৃদ্ধ অবস্থায়, এবং আমি জানি যে সরকারের সব ব্যবস্থা আছে, যারা সক্ষম, যারা মানে আমাদের যারা বিকলাঙ্গ বলি, যারা সক্ষম, ওনাদের জন্য সরকার ব্যবস্থা করে রেখেছেন। যে আসলে আমাদের ভারতীয় ইলেকশন কমিশন খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সব স্তরের মানুষের জন্য একটা ব্যবস্থা করেছেন যাতে সবাই ভোটদানে অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা আছে। কিন্তু আমি জানি না কি উদ্দেশ্যে যে এখানকার প্রশাসনের পর্যায়ে মানুষ যারা আছেন তারা কেন এটাকে খুব গুরুত্বভাবে না নিয়ে, যারা আজকে হয়তো প্যারালাইসিস হয়ে বাড়িতে বসে আছেন কিন্তু তার তো নেওয়ার ব্যবস্থা আছে, সেখানে করেছেন ইলেকশন কমিশনার, কিন্তু কিছু কেন যে আমাদের এই অঞ্চলের প্রশাসনিক পর্যায়ে যারা আছেন তারা কেন এইটাকে গুরুত্ব সহকারে নিলেন না, এবং এটা আমাদের জন্য এটা খুবই খারাপ, এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা একটা ঠিক শুভ কাজ নয় যে কিছু মানুষের জন্য যে এত একটা রাষ্ট্র, যেখানে আমরা ভারতবর্ষ আমরা গর্ব অনুভব করি যে সারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এবং সেখানে যে ইলেকশন কমিশন এত সুষ্ঠু সুন্দরভাবে যে ভোট গ্রহণ প্রক্রিয়া করেন, এবং সেখানে কিছু মানুষের উদাসীনতার জন্য যে এই পর্বটা আরও সুন্দর হতে পারত, কিন্তু তাদের উদাসীনতার জন্য সেটা আর সম্ভব হয়ে ওঠে না। এবং অনেকে যারা প্যারালাইসিস আছেন তারা অনেকে আমার বলছিলেন যে ওনারা এবারে নিয়ে আসতে পারেননি, কিন্তু আমি তখন বললাম যে না আমাদের সব ব্যবস্থা আছে সেই প্রশাসনিক পর্যায়ে, কিন্তু কেউ আর খবর করেননি। এই যেমন আমার মায়ের যেমন বিএলও নিয়ে গেছেন, ফর্ম নিয়ে গেছেন, ফোন নাম্বার সব কিছু নিয়ে গেছেন, এর আগের 2 বছরও নিয়ে গেছেন, ঠিক গতবারও এসছেন, এর আগের বারও ভোটের আগের দিন এসছেন এইভাবে, কিন্তু কালকে কি উদ্দেশ্যে জানি না যে ওনারা আসেন। এবং পরবর্তীতে আমি খবর শুনলাম যে আরও অনেকের বাড়িতেই ওনারা যাননি, এবং অনেক জায়গাতে কিন্তু গেছেন, যে যদি পুরোটাই বাতিল হয়ে যেত যে না কার বাড়িতে যাবেন না সেটা তো হলে এক কথা, কিন্তু আমি শুনেছি অনেকে ফোন করেছিলাম কালকে রাত্রেবেলা, যখন আর 4টে পর্যন্ত অপেক্ষা করে দেখলাম যে আর কেউ আসেনি, তখন আমি খবর নিয়ে দেখলাম যে অনেক, এবং আমি এখনও আশাবাদী যে এখন আমাদের ভোট গণনা হবে সেটা অনেক দেরি আছে, জুন মাসে হবে। যদি কোনো ব্যবস্থা থাকে আমাদের প্রশাসনিক পর্যায়ে, যে এখনও যদি এখানে যারা বাড়িতে বসে আছেন, যারা বৃদ্ধ মানুষ, যারা প্যারালাইসিস হয়ে আছেন, যারা সক্ষম মানুষ, তাদের জন্য কোনো যদি ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আমি এটা আবেদন রাখছি যে সরকারের কাছে যে আপনারা যদি, তাহলে একটা মানুষ যে একটা গণতান্ত্রিক যে অধিকার, যে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এইখানে যারা, যদি আমার নাগরিকত্ব না থাকে কি সংকটের মধ্যে আমাদের পড়তে হয়, একটা ভোটের যে কত অপরিসীম ক্ষমতা,
সেই ক্ষমতাটা যদি আমি প্রয়োগ না করতে পারলাম তাহলে তো এটা খুব খারাপ দিক দেখায়। তো আমি আশা রাখি যে সরকার পক্ষের কাছে, আমি সরকারের যারা প্রশাসনিক পর্যায়ে আছে ওনাদের কাছে আমি আবেদন রাখছি, যদি আপনাদের কাছে কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনারা, এখন আমাদের ভোট গণনার অনেক দেরি আছে, এর মধ্যে যদি আপনারা যাদের ভোট গ্রহণ করা হয়নি সরকারি পর্যায়ে যে ব্যবস্থার মধ্যে দিয়ে ওনাদের যদি ভোট গ্রহণ করেন তাহলে খুব ভালো হয়। সেটাই আমি আমার তরফ থেকে আবেদন রাখছি ওনাদের কাছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।